আজ আমাদের ক্লাসের মূল টপিক হবে এই যে রুট ওভার ভগ্নাংশের মধ্যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয়। সো এই অঙ্ক আমরা কোথায় পাবো? এখন এই অঙ্ক আমরা পাবো বিভিন্ন জব ম্যাথ। তো এই ম্যাথ আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করব। কিভাবে যে কিভাবে আমরা তৈরি করব মূলদ সংখ্যা, কিভাবে আমরা বার করব অমূলদ সংখ্যা। তো সেই নিয়ম আমরা এখন শিখে নেব, এবং তোমরা যারা নতুন এসে এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থেকো। তো 3টি কোশ্চেন রেখেছি, এই 3টি কোশ্চেনের মধ্যে তোমরা সমস্ত জিনিসটাই বুঝে নেবে এবং আর ভুলই হবে না। কীভাবে তোমরা চিনবে মূলদ সংখ্যা কোনটি, অমূলদ সংখ্যা কোনটি। দেখো, আমাদের এখানে মূলদ সংখ্যা আমরা জেনেছি কি, যে সংখ্যা দিয়ে অন্য কোনো সংখ্যা বিভাজ্য করা যায় না সেই সংখ্যা এবং এক ছাড়া। তো এবার অর্থাৎ যেমন কি 2, 5, 7 এগুলো মূলদ সংখ্যা। আর কিন্তু এখন আমরা জানবো যেগুলি পূর্ণ বর্গ সংখ্যা সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা। যেমন ধরো আমরা কোশ্চেন দিয়ে সলিউশনটা দেখাই। নিচের কোনটি মূলদ সংখ্যা? কর দেখে কি আছে, √9/√6। তো এটি আমি যদি কাটাকুটি করতে পারি, কাটাকুটির মধ্যে রুট থাকতেই পারে, রুটে রুটে কাটাকুটি করা যায়। তাহলে আমি এটি কত দিয়ে কাটবে? 3 দিয়ে। দেখো 3 দিয়ে কাটলে √3 দুকানে 6 আর 3 তিরিকে 9, √3। তো এখানে কিন্তু আমার এই রুট অর্থাৎ বর্গ সংখ্যা আসেনি, তার মানে এটি আমাদের মূলদ সংখ্যা নয়, এটি অমূলদ সংখ্যা। এবারে খতে কি আছে দেখো, 25 আর 30। তাহলে এটা কাটাকুটি করা যায়। 5 5 25, 5 5 25 আর 5 6 30। তাই রুট আছে, রুট বসিয়ে দিলাম। তো কিন্তু এখানে দেখো 5 3 দুটো কোনোটিই আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ আমাদের বর্গ সংখ্যা নয়, তাহলে এটিও মূলদ সংখ্যা হলো না। এবারে দেখো, তোমরা জাস্ট ভিডিওটি প্রথম থেকে ওয়াচ করো, একদমই তোমরা বুঝে নেবে কীভাবে নির্ণয় করতে, একদমই সহজ এটি। গড় দেখে কী বলছে দেখো, 27 আছে আর 48 আছে। তো 27 আর 48 এটা কি কাটাকুটি করা যায়? দেখি, 27 কত দিয়ে কাটছে? 3 9 27, 3 9 27 আর 48 কাটছে কত? 3 দিয়ে যদি 3 16 48, তাহলে এখানে 16। এবার দেখো এই কাটাকুটি করে দিলাম, তাহলে এই রুট দিয়ে দিলাম, 3 দিয়ে কাটলাম। তো এবার দেখো এখানে কিন্তু 9 একটি কিন্তু বর্গ সংখ্যা, আর 16 একটি বর্গ সংখ্যা। তো রুট উঠে গিয়ে 9 রুট উঠে গিয়ে কী হবে? 9 রুট উঠে গিয়ে 3 হবে, আর 16 রুট উঠে গিয়ে কী হবে? 4 হবে। অতএব আমি একটি পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ কি, এখানে আমি জায়গা কম, তো এখানে বসেছি 3/4, 4-এর 3। এটি হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা আমি পেয়েই গেলাম। তাহলে এটি আমাদের এক নিমেষেই বলে দিতে পারবো এটি আমাদের মূলদ সংখ্যা। তো পয়েন্টটি দেখো, পরের পয়েন্টে কী আছে? 2 আর 4। তাহলে এটা কাটাকুটি করা গেলেও আমি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাবো না। যেমন কি 2 1 2, 2 2 4। তো √1 আর √2 এটি কোনো তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটিও আমাদের না। আশা করি আমি বোঝাতে পারলাম ফার্স্ট কোশ্চেনের মধ্যে। তো সেকেন্ড কোশ্চেনটা করলে তোমাদের একদম প্রবলেম পুরো সলভ হয়ে যাবে, তোমরা পুরো বুঝে যাবে। তোমরা জাস্ট ওয়াচ করো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো এখানে সেই মূলদ সংখ্যা খুঁজে বার করার কথা বলা হয়েছে। সো দেখো, এখানে আছে 21, এখানে আছে 28। দুটো কি প্রথমে দেখবে যে মূলদ সংখ্যা, এই কোনো বর্গ সংখ্যা আছে কিনা, তাছাড়া দেখবে কাটাকুটি করা যায় কি, কিংবা দুটোর মধ্যে ভাগ যায় কিনা। তো এটি ভাগ যাবে, 21 বা 28 ভাগ তো অবশ্যই যাবে। তাহলে 28 কি, 4 সাইতে 28, 4 সাইতে 28 আর 3 সাইতে 21, 3 সাইতে √21। তাহলে কার কেটে দিলাম। তো √3 আর √4 এই দুটো তো কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাই তো? তাহলে আমাদের এখানে কোনো মূলদ সংখ্যা এলো না। সেকেন্ডটা দেখো, 36 আছে আর 45 আছে। তো 36 কাটতে গেলে কি 4 9 36, 4 9 36 √4, আর 5 9 45 √5। ঠিক আছে। তো কিন্তু √4 আর √5 এর মধ্যে কোনো আমি পূর্ণবর্গ সংখ্যা খুঁজে পাচ্ছি না, তাই এটি তো আমাদের হবে না। এবারে দেখো এখানে √81 আর √100। এটা কিন্তু কাটাকুটি করার আগেই আমরা কিন্তু পেয়ে গিয়েছি একটি পূর্ণবর্গ সংখ্যা, তাতে একটি বর্গ সংখ্যা। দেখো 81 আর 100। তো 81 আমি যদি রুট তুলে দিই তাহলে কি আসবে? 9 আসবে। আর 100 রুট তুলে দিলে কত আসবে? 10 আসবে। তাহলে 9/10 এটি কিন্তু আমার একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি, দুটোই সব পেয়ে গেছি। তাহলে এটি আমাদের হবে মূলদ সংখ্যা, এক নিমেষেই বার করে নিলাম। তো 8/10, তাহলে এটা আমার ভাঙার দরকার নেই, অত পেয়ে গেছি। তো তোমরা দেখে রাখো কী হবে না, 2 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10। তো √4 আমার পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু যেটা আমার 2 হবে, কিন্তু 5 তো নয়। তো 5 যদি √5 হয়, তাহলে এটা কিন্তু এরকমভাবে হয় না, যখন হবে দুটোর সব হতে হবে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে। তো এতক্ষণ তো আমরা মূলদ সংখ্যা বার করলাম, এবারে দেখি আমরা অমূলদ সংখ্যা কীভাবে বার করব। তোমরা যদি প্রথম থেকে দেখো, তোমরা অবশ্যই এটা নিমেষেই করে নিতে পারবে। এর জাস্ট উল্টো হবে, আমরা যেরকমভাবে মূলদ খুঁজেছি তার উল্টোভাবে অমূলদ খুঁজব। অর্থাৎ যেগুলো আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো সেগুলো আমরা মূলদ ভাববো, আর যেটা পাবো না সেটা আমাদের অমূলদভাবে টিক মেরে দেবো, টিক মার্ক করে দেবো। তো দেখো নিচে কোনটি অমূলদ সংখ্যা? 25, এই 16/25। ঠিক আছে, 16/25 এটি কি 16, 16 কত দিয়ে আছে? 16 মানে এটা ধরো আমার পূর্ণবর্গ সংখ্যা, আর এটা আমি পেয়ে গেছি, তার মানে 4। এটা রুট তুলে দিলে 4 4 4 16, আর 25-এ রুট তুলে দিলে 5, তাই 4/5 এটি কিন্তু আমাদের মূলদ সংখ্যা হয়ে গেল, কিন্তু মানে পূর্ণ সংখ্যা এসে গেল। তাই আমাদের এটি
অমূলদ সংখ্যা না, আমার তো এবার অমূলদ সংখ্যা খুঁজতে বলছে না। তো এবারে দেখো 36/40, তো 36/40 এটি যদি আমি কাটাকুটি করি, 36 আর 40 তাহলে কত দিয়ে কাটবে, 4 দিয়েই তো কাটি, তাহলে 4 10 40, আর 4 9 36, তাই 9/10, √9। √9 থেকে 3 হলেও 10, 10 তো এটি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে দেখো এটি আমার তাহলে অমূলদ সংখ্যা, তাহলে এটি আমার অমূলদ সংখ্যা ঠিক হয়ে গেল। তারপরে আর দেখার নিশ্চয়ই দরকার নেই, সো তোমরা জাস্ট কাটাকুটিটা দেখে শিখে রাখো। তো এটি আছে 9/16, তাহলে 9 মানে কত, রুট উঠে গেলে 3, আর 16 রুট উঠে গেলে 4, দুটো সব পূর্ণবর্গ সংখ্যা এসে গেল, তাহলে এটি আমার মূলদ সংখ্যা, অমূলদ তো না। এবারে ঘর ঘর দেখে কি বলছে, 128 আর 126, এই সরি 162। তো 128 আর 62 আমি যদি কাটাকুটি করি, এত বড় সংখ্যা তো আমি পূর্ণবর্গ সংখ্যা খুঁজে পাচ্ছি না, তো কাটাকুটি করে দেখবো, যদিও হবে না, আমার অ্যান্সার পেয়ে গেছি, তাও দেখো এই বড় বড়গুলি কীভাবে করতে হয়। কাটাকুটি কীভাবে করবো, তাহলে ধর আমি 2 দিয়েই কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16 কে 8, 81, তাই তো 81, √81, আর এইটা কাটলে কত হচ্ছে, এটা 64 হচ্ছে, √64। তো √64 তাহলে কত হচ্ছে, 8 আর 64, অর্থাৎ 8-এর পূর্ণবর্গ সংখ্যা, আর 81, তাহলে 9 9 81, তাহলে 9, দুটো সব কিন্তু পূর্ণ সংখ্যা এসে গেল, তাহলে এটি আমাদের মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। তাহলে একমাত্র আমি পেলাম অমূলদ কোনটা, এইটা। তো এরকমইভাবে তুমি যদি জব ম্যাথে খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারবে, এরকমভাবে যদি তুমি সলভ করো। তো শর্টকাটে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে এরকম নতুন ধরনের শর্টকাট ম্যাথ পাওয়ার জন্য। সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখানে ভিডিওটি শেষ করছি।